আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ তেল ছাড়া হেলদি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা ডায়েট করেন তাদের জন্য অনেক উপকারে আসবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে 2 কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি যেভাবে তৈরি করছি আজকের রেসিপি ফলো করে আপনাদের এই নাস্তাটা কিন্তু একেবারে অসংখ্য জালিযুক্ত আর নরম তুলতুলে হবে। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি ভালো লাগবে। এখানে আমি ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, একবারে দিলে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক বোঝা যাবে না। তাই অল্প অল্প করে দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটার এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ আটার জন্য প্রায় 2.5 কাপ মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতো ঘি। যেহেতু আমরা হেলদি উপায় তৈরি করছি সেজন্য এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করছি। ঘি দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। চাইলে আপনারা ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন কিংবা ঘিটাও কিন্তু বাদ দিয়ে তৈরি করে নিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে এই ব্যাটারটা আমি কয়েক সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব। এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে আমি শুকনো চালের আটাটা ব্যবহার করছি। বাজারে যে শুকনো চালের আটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। 40 থেকে 45 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি। আবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্লেন্ড করার পর ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আপনাদের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্যাটার কিন্তু এখন অনেকটাই গাঢ়। এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাস্তার এই ব্যাটার তৈরি করার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রায় 1.5 কাপ আটার জন্য 2.5 কাপ পানি ব্যবহার করেছি। এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন একেবারে গাঢ়ও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো বেকিং সোডা, ছোট চামচ দিয়ে হাফ চামচ মতো বেকিং পাউডার। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা মিলিয়ে ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাগুলো অনেক নরম তুলতুলে হয়েছে। যেহেতু এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করেছি, এই ব্যাটার আর রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এর ঘনত্বটা কীরকম রেখেছি।
নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিচ্ছে। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছে। দেখেন দেওয়ার সঙ্গে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। আমি যেভাবে ব্যাটার তৈরি করেছি ঠিক এইভাবে যদি আপনারা ব্যাটার তৈরি করেন এই নাস্তাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর অনেক নরম তুলতুলে হবে। ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু নাস্তা নিচে থেকে উঠে আসছে। একটা নাস্তা হতে খুব বেশি সময় লাগে না, খুবই কম সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। হাতে কম সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাগুলো দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। টিস্যুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে ফ্রাই প্যানটা মুছে নিয়েছি যাতে নাস্তাগুলো খুব সহজে উঠে আসে। আবারও ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা নাস্তায় কিন্তু অসংখ্য জালিযুক্ত হয়েছে। এভাবেই সবগুলো ভেজে নিয়েছি। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কতটা জালিযুক্ত আর নরম তুলতুলে। তো আমার আজকের এই হেলদি নাস্তা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবগুলো নাস্তায় কিন্তু এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।